দাদু যাও কই? আর দাদু যেমন তুই ব্যবসা করে টাকা আছে তো টাকা করে আনতে যাবো। তুমি এবার কিসের ব্যবসা করো? আর আর করছি নাই, বাপ দাদা আমলের সম্পত্তি এই লাইনে চাইলে খাই, তোর তো জানোই। দাদু একটা কথা কম ওই যে বাবা, মনে কিছু আবার নিবেন না। ওই মোরে মোর পোলাপ করে তো খতনা করাইছি বুঝলেন কয়দিন আগে। এখন হ্যাঁ নানা বাজিরা আইবে, এনে কিছু খাওয়ান লাগে না কয়। আমি তো বোঝেন নাকি, আমি মুরব্বী মানুষ, মোরে 10,000 টাকা ছাড়বেন বাবা? এখন টাকা দেশে পারবো বাবা, এখন আর কটাই আগের দেয়। আর যদি 10,000 দাও আমার টাকা লাগবে 15,000। তুমি যদি রাজি চাও তোমার বউরে সন্ধ্যাকালে পাঠাই দিও আমাকে বাসায়। তো বউ আমি তো তাই আনতে মনে বাবা। এখন যাই, এখন এর তো করার কথা না। এখন তুমি যদি রাজি চাও তাহলে তুমি যাও বা তোমার বউ যাও, একজনে যাইলেই হইবে। যে আমার ওই চুলার উপর দিয়ে বয়ান দিও, আমি বাইরে যা তখন টাকা 10,000 আমি দিব আনে। আচ্ছা বাবা, আমি তাই সন্ধ্যা পর দাম মনে আমাদেরকে 10,000 টাকা লইয়ে মনে। আর সমস্যা নেই, আমি 15,000 টাকা দিব। আরে ঠিক আছে বাবা, কত জানি বরকা লাভ হয় না বাবা। না বাবা, হ্যাঁ ওই পেলে। অর্ডার দিয়ে যারা অর্ডার আহে না, হ্যাঁ তারা কিন্তু মনে আছে, হ্যাঁ তো তুমি জানো। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ আমি চাই। আচ্ছা ঠিক আছে, যাও সন্ধ্যাকালে আইছো যদি যা যদি নেওয়া লাগে। যাও। ব্যবসার যে পরিস্থিতি, একটা জুতা কিনবো, হেয়ার একটা নেই, এই জুতা হেয়ার একটা ঠিক আর ব্যবসা রে, বাপদাদার আমলের ব্যবসা, আর মনে হয় ধৈর্য আর বেশি দিন রাখতে পারবো না। যে পরিস্থিতি চর্চা আছে ব্যবসা থাকবে না বিদেবানা বেচিয়া বিদেশ চলে যাইতে হবে বুঝছি। এটা কামাই বিদে, এই ব্যবসাটা কোনো কামাই বিদে আর এটা তাহলে সমেত সমিত দিয়া বাসায় কি আসো? আয় বেসরকারি টাকা চলে দিবে। ও সমেত, ও সমেত, সমুদ্রে ওদের জন্য 1 লাখ 2 লাখ টানছি, এই তো 2 লাখ টাকা দিচ্ছি, এখন 50,000 টাকা চাই। তুই যদি আল্লাহ পেয়ে চালাক করা তোর কেন্নই দাদা ধরে ছুরি দিলাম। না, যাও 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 সমেত, সমুদ্রে ওকে নাচে এটা কি দাদু বন বন নাচে কই আইলাম সমেত সমেত বাসায় গেছে তুই কামের দাঁড়ে গেল একটু বন আমনে। আচ্ছা ঠিক আছে, বলতে আসি দাদু কি কোন নাকি বউ আইসা আমি সময় তো যাই বুঝছো। ওই যে ব্যবসা করে টাকা হলে না বুঝছো, টাকা করে নেতা ছাড়া সময় যেহেতু বাড়ি নেই তা আটখান যাবি বইছি বইছি কন শব্দ করে আলাপ করি। হ্যাঁ কন, এখন তোমাকেও তো আর্থিক অবস্থাটা তো ভালো না। না না, তো আমি জানি যে আর্থিক অবস্থা ভালো যদি হয়েছে তাহলে আর আমাদের যদি টাকা তোমরা নিতে না। এখন যেহেতু টাকা তোমার দিতে পারতেছো না বর্তমানে, এখন তুমি যদি যাইতে আমার হ্যাঁ সমস্যা নাই, আমি তো তোমার দাদা শ্বশুর। তুমি যদি জানলার করে যাইতে যদি কই যা যে দাদা আমি তো পরে টাকা নাই, টাকাটা 2 মাস পরে দিই, বলি তো আমি তো রাগ হইতাম না। আর তোমরা বোঝো না, আর তুমি তো যাও না আমাকে ওদিকে, এখন আর আগে যাই যা, এখন আর যাও না কি হয়েছে আমি করতে পারি না। আর আমার পাট লাগাইছি তো যাইও, পাটের হাতটা একটু লাইনো ঠিক আছে। আর সবে যাইলে আরে বুঝাই শুনাই কইছো তুমি, তারা কবে কি দে বুঝাই শুনাই কইছো দেবে কাম কাজ নাই, ব্যবসা বাণিজ্য ভালো না।
লিগা ইয়ারে বেতারে না দেবে না টাকাটা আপনি এই যে এবিল করেন আপনি যদি টাকা আনছিলাম 1 লাখ আপনি টাকা দিয়েছি 2 লাখ আর আপনি আরো চান 50,000 এতে হয় আরে তোমাকে তোমাকে তো কওয়া আমি তো তোমাকে কই দিছি না যে 1 লাখ এবার 1.5 লাখ দিতে হইবে তোমরা তো সঞ্চয় শূন্য তোমরা কার ওই ইটা করতে চাও রুম কার্ড করতে চাও তোমরা করতে চাও কি আর তোমরা কি কিছু কিছু করতে চাও না কি করতে চাও না হ্যাঁ আমার তো করবো কা আপনি জানাইতে দিবা। দাদু আমাকে এলাকার হ্যাঁ করবো কা আপনি যদি আপনাকে আমাকে দিকে চাইয়ে দেখেন এত এত ঠাওয়াই ইলে হয় এখন শোনো তুমি যেহেতু আবার এত আকর্ষি মিনতি যখন করতে আসো আর কাজ করো 50,000 বাদ দিয়া তুমি 10,000 টাকা লইয়া তুমি আমাকে বাসায় কালকে সন্ধ্যাকালে বা পরশু সন্ধ্যাকালে তুমি যাইও ঠিক আছে তারপর আমি দেখবো আর কি করা যায় কি না করা যায় এটা তোমার লই আমি যাবে আলোচনাটা করিয়া তারপর দেখবো আর কি করা যায় যা, ঠিক আছে দেখি যদি পারি হে যদি দেয় তাহলে তো যামু আর যদি না দেয় হলে তো হইবে না আচ্ছা ঠিক আছে তুমি সময়টা আইয়ে সময়টা তুমি বুঝাই শুনাই করিও দেখো কি কয় কি না খায় যদি টাকা যদি দেয় হ্যালো তুমি যাইও আর যদি না দেয় হ্যালো তুমি সন্ধ্যাকালে যাইয়া আমার বিষয়টা তুমি জানাইয়ে ঠিক আছে আচ্ছা 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 তাইলে নাতি বউ উঠলাম আমি আর না ইটি খা এই জান না, অনাস্তা হবে পান মরেছি তো এখন ওই পান মানে চাটা পাবো না আমি 7 পাবো না ঠিক আছে আজকে উঠি তুমি যাইও ঠিক আছে আচ্ছা আবার আইয়েন আচ্ছা ঠিক আছে আচ্ছা হলে যান আচ্ছা ঠিক আছে তুমি সময় লাগিয়ে আর বুঝাই করি তুমি আচ্ছা আচ্ছা আমি গেলাম এ কই 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 গেছে গেছে এটাই গেছে কই আরে ছোলাটাই গেলে কই এবি দিয়ে থাম থাম তো তানোর তোটা আমি এই নিয়ে আনছি এবি দিয়ে তোর কইছ না তুই ফিরে লাভ করবি না ওরে মুই ওই পিরিতের আলাপ তো করছি দেখি তো 50,000 নামছে 10,000 40,000 টাকা স্কুল মিয়া ও হলে ভালো হইছে ভালো হ্যাঁ এখন তো ইবি মুখলেশ যাচ্ছি হয় হ্যাঁ দেখি কি মুখলের কোলায় কামারে চেয়ারম্যানের সামনে ছিল এটা কি আরো কাকু চেয়ার মানে বরিশাল গেছে মই একটু লিখেইতে গেছিলাম কোনায় ও ওয়ালাইকুম সালাম এবার আর খবর কি আটবা কি দিবি আমারে টাকাটা কিসের রে কিসের টা হ্যাঁ এই কিসের টা সেদিনকে দিয়ে দিলাম সবটা এখন আমরা কিসের টা তুই খেয়েছো কাল লগে খেসবে কি এ আমার লাগ খেসবে কি হ্যাঁ তুই আবার চেনো কেডা কেডা আমরা কেডা কি কি হইছ কি হ্যাঁ টা দিকে দিছে আবার কিসের টা হ্যাঁ নাম আমার রারি বিয়ে করছে একটা 12 বাতারি যদি একবার লারা দেই দাদু ফিরেই এতবার 10,000 টাকা ছড়ে যাইবে এখন টাল দিকে কি আইয়ে মানুষ আনবে নামনে যদি তোমার যদি ওই মাইয়া মানুষের জুতার পিঠে যদি তুমি যদি সোজাও তো তোমার আমার তো ওই মাধ্যমে না চলবে বুঝো না তুমি কি আমরা তো টাকাটা দিছি আমরা বেশ বিপদ টাকা আলাই দিছেন মোরে কি আর মুমিয়ান হনমু কি এ বিপর্যয় পর তো টাকাটা হিসেবে নাম চলে লেখা তুমি তোমার আমি তো হাত জ্বালাম যে টাকাটা না আমার তুমি তো যাই একারে গোল যে বুঝতে কেডা হ্যাঁ বলছো কেন তো তুমি যদি করছে আমার যাই কাজে জানো আমার কেউ নাই তোমার কুল্লা কুচি সব বলে মরছে লাইনের কথা তুমি টাকাটা বাড়াকা না দাদু এবিল করলে হয় না দাদু আপনি না আশঙ্কা ধরতে আছেন আমার লাগে তোর না চাটার গুঁড়ো করা লাগে আশা কথা করতে করতে ঠিক আমার বাকি সবাই একা চাটার গুঁড়ো করা আগাই যাবে এখন হাঁকাটা দিয়া নাম বলে চোরে তো সবাই কারের বারান্দা বড় জ্বালা আমি চুড়াইয়া হচ্ছে যাও কি তোমরা হাঁটতে চাও কি দমে হয় কিছু ওখানে টাকা চাইলে তোমাকে ইয়া নাই তোমাকে বউ মরিয়ে যায় হাউরি কাছে বিচার এখন চাটার 3 লাখ আইছে তোমার দিম না জান কিছু হরতাল হয়ে যান কিছু দিম না তা
এমেয়া কি আপনি খান সুদ আবার ফিস এত একা ওই কি করবেন মোর? ওরে মাউয়ার বয়স চালাতে তো গায়ে আছে, এখন আবার তুই আমার ব্যবসা লইয়ে কথা কইছে তোর ও ও ও তুই কোন স্যারের এতই গেছ হয় হ্যাঁ? অত বড় সুদ আমার গাদ দে আর যা আমার মেম্বার যে পরে তুই অত বড় সুদ করে হয়ে গিয়েছ মোর গাদ দে মোর আপনি পিটাইছো দেখবে আনে বুড়া বুড়া দেবে আনে ও আবার এই যে ভাড়াই কুলু মারাও না, এমনি এমনি মেম্বার আবার কি ছেড়তে পারে? দেখো তোর ছাতির পিকার করতে ছাড়ি দিয়েছি, তো ধরে না এমনি আর কি। তোর পিড়াই তো ডাসা বাসা আমি চড়াই পেলাম, আর তুই তো পিড়ান যদি গোড়া যায়, আর একদিন যদি পিড়াই সার পোষা একবার কুত্তার নার পিড়াম তুই আমার চেনো না? আমার রারি বই চারটা 12 বাতারি অনেক যদি লিলাই দি পিড়াই কুত্তার নার একবার কুত্তার নার পেয়ে সার একবার বাড়ি তুই আমার বই চেনো? আচ্ছা 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 আপনি দেখবেন তো রাখছি কি করতে হ্যাঁ আপনি সহকারী হিসেবে তুই হরো কি এ মানলো না তোরে দিয়েছে সাথী ধরতে তুই মোবাইল দে বোকা তোরে কোন হালায় চাকরি দিয়েছে আমি তো চাকরি দিয়েছি হালার হলায় মানসব খাইলে আমার সংসদ ভবন দিয়ে একটা স্যারে মেসেজ দিছে সেই মেসেজের রিপ্লাই দিয়ে দিয়েছিলাম আমি 5 বছর এই মেম্বার হইলাম আমার এখন পর্যন্ত সংসদ ভবন দিয়ে একটা মেসেজ দিলে না একটা কল দিলে না তোর মেসেজ দিয়ে কারে কি শিখে ভাই আমি তো যোগ্যতার অভাব হইতে আমার ফোন দেন এই হালার বলা তো থাপড়াই তোপড়াই কারের বারেন্দা বারেন্দা হালাম ছুটে গিয়া তোরা কইছে কে ডাই তোর কোন হালায় কইছে যে আমার যোগ্যতার অভাব ভাই এই হালার ধরে ধরি লইয়া সিরজি হালাম এককালে এ মামলো না মোরা যে পরিস্থিতি ফোন দিয়ে তো 10টা কাটতে চালাম একই তুই দিয়েছো সবাইকে হ্যাঁ হ্যাঁ দিয়ে আমি যেদিন সকালবেলা দেশেন সেই দিনই মুই রাত্রিরে পৌঁছেই দিয়েছি আর গ্রামের মানুষের দ্বারে এ দামড়া তুই যদি সব কাঠগুলো পৌঁছেই দিয়ে থাও হেলে কি পরিচয় দিয়ে আমার কি কচুরা দিতে হ্যাঁ কি কোস কিরাম মেরে কোস কিরাম গ্রামের সবাই দ্বারে কাট দিয়েছি মে ফাও কথা কন আমি আল্লাহকে যদি কইতের মাক্কার সবাই দ্বারে কাট দিয়েছি মুই জানেন আমি হ্যাঁ বুঝছি তুই যে এই ওয়াদা দাও হ্যাঁ আমি ভালোভাবে বুঝি তুই যে কোন দুয়ারে ফেরেস্তা হ্যাঁ আমি ভালোভাবে জানি এমন কথা না কইয়া এই ছাতিরে ধর বুঝছো ওই যে ওই পরিষদে কারা আইবে নতুন ওইগুলো পাঠাইতে দেই দিস বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে এই একটা কথা হ্যাঁ ঠিক আছে মোর একটু মুখ চাপছে একটু মুখ ঠিক আছে যা হাতিতে লই গেলাম আচ্ছা এবারটা খেসো কায় হইছে কি আরে মেয়ে খেসবু না কা আমি একটু কাম করি মাঠে আমারে রে দুদু আইয়া আমারে আতাল্লি ফাতাল্লি মার এখন আমি জিগেলাম আমারে মারছেন কা হে কয় হের বলে টাহার উপায় হে আমার দ্বারে জাঠা নেছে হেরছে আমি টা দিছি 3 ডবল হে আনটা আরো 5,000 টাকা দাবি করে এখন আমি এর সমাধান দেন আমি কিছু জানি না আপনি সমাধান দেবেন ওই মেম্বার সাহেব আর একটা কথা আছে না যে বুড়ে মানের ওটাও না তা ওটা কোনো মানুন ওটা একটা শুয়ার এ বেয়া দোবে তুই তো বাসের আমের কায় এ তুই কথা ওরমের কাও কথায় এ তুই জানো না যাই আমি সুদ খাইও না সুদ দিও না সুদের কোনো বিচার আমি করিও না এই সুদের বিচার যে করে হেদারে যা কি যা আমার খেসকা মানে কি হচ্ছে আমার যা ভিড়ে রারি আমি আবার খেয়েছেন কি মরে কি পাইছেন কি ধোলা লারু পাইছে মরে এ তুই একটু কথা কম কর বলতে পারছো তোর কথা আমার মন্দির করে এ বাবা শুন আমের যে মুই সম্মান করি এই এলাকায় যে যত মুরব্বী আছে উইবাড়ির এরা আছে যে আজি আছে ওই আইগোবাড়ির মুরব্বী আছে এই হ্যাগো দেখলে মুই ঠিক মতো সালাম দি তাই আমের মুই সম্মান করি একটা উপর লেভেলের টাকা পয়সা লাগলে দেখবো আমি সেটা দিয়ে না আমার পক্ষে
শুনছি আম্বো তোরে যদি এই কোনায় যাই না তোর থাবরে তোর কান শুনতে গরম হয়ে গেল এ সর আবার সর এই সর আইজি শুন না সর ওরে যদি আমার এই ঘরের আশেপাশে দেখিতেই ওরে একটা থাবরাই ধরে কামচা কুমচা গরম হয়ে গেল সর সর দেখছো আমার লাগ কেমন আর দেখছো মুই মেম্বার যাইছি ওনার মেম্বার মুই ইউ মারি মেম্বার এই জিতে গেছি যা আদর আর ধরবি আজ দান্ডে খারাপ পড়তেছে মাথা মাথা গরম হইতেছে বেড়া তুই তো মোবাইলে পাই গেছো বেড়া তো বেড়া রাজ বলবো রাশিটাই খারাপ আর রাশিটাই খারাপ আর খেলবি আর খেলবি খেললে টাকাটা তো লাগা বেড়া খেলবো না মানে তুই কি বেড়া দেখছো এই আইফোন লাগাবো আইফোন খেলাই খেলো তো বেশি বেড়াই গেছে আইফোন এই দেখে আইফোন আচ্ছা তো তো এই যা তুই কি তুই লাগা ওই কি লাগা আমি লাগাম যা এই স্যামসাং স্টুডিও আসতাম ভালো যায় রোজা এবার ধরছে আমার একটা ভালো করে কি কম হাঁটতে চলতে পারি না নাই আগের না জোর এবার ধরছে রোজা এমন মতো ধরছে আগে লোকে সাতুকগুলো লইয়ে ঘুরতাম আমি সাথী যাওয়ার নাই সাথী যাও বাড়ি হারাই শুয়েছি মাথার ফায়ার লইয়ে সেটা দামটা হালাই আরে রোজা রে ব্যবসার তাহার কোনো খোঁজ নাই সামনে আবার ঈদ যাইতেছে মাইয়ে জামাই আইবে ছাগল লইয়ে খাওয়া লাগবে যাই ব্যবসা টাকা করে যাই এবার লইয়েই যাই বেমালা দিন হয়ে গেছে যাওয়া হয় না শ্রমিকদের বউ কইছে টাকা 10,000 দেবে হেয়ার টাকা 10,000-এর কোনো খবর নাই এই যে কইছে ওই কখন পর্যন্ত আর গেলেও না আমি রোজা রই হাঁটতে চলতে পারি না পারি যাইতে যাইয়ে লইয়েই যাইবে রোজা রমজানের দিন আর কেউ লয়ে কার্যকে চালার করা যাইবে না সময় নাই হ্যাঁ বাবরে মুই জুয়া খেলে আমি দেখছি রে আমি মুই যদি জুয়া খেললে থাই আমি মাথা বাজান ঠাড়া করে মুই বুড়ি খাই কইছে কোন হালাই মুই বিড়ি পাইছি রাস্তায় হালান নিয়া এই লই যাম বাড়ি কাল থেকে তার ওই বাড়ি লই দিবে মেয়ে তুই যাইয়া ওই জুয়া খেল না জানি তুই অন্য কিছু ওসব আমি কিছু বুঝি না 72 সালের পর আমি যা হতে চাই নাই তোমার যারা ব্যবসাটা আবার তুমি আমার ব্যবসাটা বুঝাই যাও কয়দিন পর হইছে যাই কবির আমার ব্যবসাটা আমি আর কিছু বলতে চাই না তোমার দ্বারা এ বাপু মুই রোজা মতো রইছি আমনের লয় কথা কই মোর রোজাটা ভাঙতে চাই না আমি তাই বাড়িতে টাড়া লইয়ে যান আমার লয় কোনো আর কথা নাই আমার লয় কথা কইলি খালি পেছ লাগে আচ্ছা ঠিক আছে তাইলে আমি ইফতারের পর আইয়া তাহলে লই যাবেন ঠিক আছে এই চারটার বাকি ধরে কালকে 10টা বাজে দিলে মুই কাললে আমার আল্লাহ এই আব্বার শাস্তি আমি কোথায় যাবো আব্বা তুমি কোথায় গেলাম বলো তুই আব্বা কাজের দ্বারে ব্যবসার কারে টাকা আছে যাই যাইয়া টাকাটা লই এই তো সামনে এই বছর ওর দ্বারে টাকাটা চাইলাম যাই ওর কটা গুছের চলে হলে আমার ব্যবসার টাকাটা উঠতে যায় তাহলে তোমার আল্লাহ চলাই নিতে কেমন বাবু ধরে আমার আল্লাহ বাবু থাক আরে বাবু তো তুলে বিল গিয়া বাবু আরে ওরে তাপ কান দিয়া মানুষ আমার দিয়ে লইতে কি কয় ভালো ভালো ওরা অস্কি কান্দা কাটে আর কাটরা আইছে হালার ফলায় আইছে মোড়ে আইছে একটা পা আন্দাবি করে আইছে আইছে একটা মরা লাশ দেখতে আব্বাই আর নাই আব্বাই মরছে থাক দাদু আর কান্দিস না এই জগতে কেউ আর বাঁচতে চায় না আমি মরমু এই পৃথিবীর সব মানুষ একদিন মারা যাইবে
তো এই কথা বাদ দিয়া তোর বাপের দরকার ব্যবসা করে টাকা চললে টাকা করা গুছাই থইছে তুই থাকলে আমার টাকা করা বাইর করে দে। হালার উপর একটা ব্যবস্থা নিতে হইবে। হালার মধ্যে যে ডবল টান আছে এই তিন পোলাটা বেটা বাপটা মরে গেছে সেই পোলাটা দিয়ে টাহা নেবে। হালার ফলা কি মানুষ নাকি আর কিছু? ওরকম একটা ব্যবস্থা নিতে হইবে। আমি মেম্বার যাইতেছি দাঁড়া। আচ্ছা ঠিক আছে যা, মেম্বার আবার কি হচ্ছে পারে দেখুন, যা তুই বলাইলি যা। ও কথা বাদ দাও, ও তো আমি তো এটা শুনতেই নেই। আমি এইছি তোমাকে টাকাটা আমার এখন গুছাই দেবা। টাকা কোন জায়গায় তুইছে টাকাটা আমার গুছাই দেবা। এই দাস আমি কোনো জায়গায় নামতে দেবো না। আমি দেখবো আমার টাকা না দিয়ে কেমনি লাস্ট তোমরা দাফন দাও। আমি কি গানা না দেন না। এ তুই থাম বাবু, ও দেখ মনে কত বড় রাড়ি হয়ে গেছে। ও আমার এই কোলাই ভাই হালাইয়ে তুই দিয়েছে মানুষের চাইবে যে রাস্তায়। হ্যাঁ ও দেখ মন দা আপন তো মাঝ বিয়েলে তুই মা ইতে যা মসজিদে মা আইকিনের ব্যবস্থা করতা। আমি সব দেখতে আছি। আমি আর দেখবো দাম হচ্ছে মানে কি লাভ না আমার দেবে না। তোরা আমার দেশের জগাইপুর আমার সূর্যে গর্ব করে। মাথা মতো নষ্ট হয়ে গেছে, কারণ যেন আমার টাকা দেয়নি। কই আয় কি রে কি কি? তোলা কথা কইতেছিস হরো কি? ও ওই কি কইছেন আনকার? তোরা যে পরিশোধ দিয়ে কটা কার্ড দিয়েছিলাম একই তুই পৌঁছে দিয়ে আইছো। কিসের কাজ? বেটা তোরে কি কমু, তোরে কইলে এখন তোর ইচ্ছরে বেটা মোর মা আসবে বুঝছো। কার্ড দেবেন না দিলে না ম্যাম তোর সোমবার কার্ড দিয়েছিলাম। ও কত রেট দিয়েছি কার্ড দিয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়ে তো ভালো তাই। কি হইস কি আয় মুখর আরিয়া লাগাইছে কি ওই বেলা একদম তার সুদের টাকা পায় হেল লাগে লাস্ট নামাই দে না। লও দি লও দেখি কি হইছে। কি হইস কি আয় তোরে আর নামাই দেবে না কা বুঝতে পারছো? তুমি যাও বাড়ি যাও বুঝছো, যাও জলদি যাও আমি দেখতেছি বিষয়টা। মুখর আরি অনেক বারবার বুঝতে পারছো, নামে অনেক কমপ্লেইন আছে। হ্যাঁ হ্যাঁ আমার আবার সময় নেই, বারের যাইয়া গরু বানতে হইবে। গরুটার কোলা বান্ধি দিয়েছি কি খাবার তাড়াতাড়ি কও, আমার তো সময় নেই, তাড়াতাড়ি কও। এমে তুমি কিছুই করছো তোমার বিচারে আমি এই এলাকায় থাকতে পাই না। তুমি সেদিন কোলায় একটা পোলারে ফিরেইছো, তুমি কি শুরু করছো? ওই বেরি একজন লোক মারা গেছে, তুমি লাশটাও নামাই দিতেছ না, তুমি কি শুরু করছো? এই রে আমি এলাকায় কি ধর্মে হয়ে গেছে সব জায়গাতে এটা ঝামেলা বাজার লাতে দিয়ে কার কুস্কি ব্লাডা টিলাটা লাগাই দেব। বেটা 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 তোর কি কম সাহস দিছিস বেটা? তুই কম কা আরে মে বুঝা নাই বেটা কি আমি তো বুঝাইতে আছি না। বুঝান আমি বুঝাইতে আছি। এই বাচ্চাকে তুমি আমার লাগা খাচ্ছো কা? এ ভাই তুমি কি শুরু করছো? তুমি এনে খেয়েছো, তুমি ওই জায়গায় বইয়া ওই একটা মানুষের দাফন করতে চাচ্ছ না, তুমি এই জায়গায় বইয়া খেতে শুরু করছো। তুমি কি শুরু করছো কি? তোমার কি মরা কি ভয় নাই নাকি? তোমার ঠান্ডা মাথায় কটা কথা কই তুমি শোনো, তোমার তো মরার বয়স হয়েছে নাকি? তোমার মরতে একদিন হইবে না? এই যে মানুষটা মরে গেছে তোমারও তো একদিন মারা যাইতে হইবে নাকি? হ্যাঁ তুমি এগুলো কি শুরু করছো? এগুলো করা কিন্তু ভালো না, তুমি ভালো হয়ে যাও। মেম্বার সাহেব, আমি আমার এতদিন যা করছি মেম্বার সাহেব আমি বুঝতে পারছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আমার জীবন অনেক পাপ করে লাইছি মেম্বার, এখন আমার ভালো হওয়ার সময়। আমি চিন্তা করছি যে আমি এগুলো সব বাদ দিয়ে দেবো, আমি হজে যাবো। আমি চিন্তা করছি আমি এগুলো সব ছাড়িয়ে দেবো। তোমাকে অনেক ধন্যবাদ মেম্বার আমাকে বোঝানোর জন্য। তুমি যখন তোমার ভুলটা বুঝতে পারছো এই আর তুই তার বড় কোনো কিছু নাই। যাও বুঝছো, আমরা দাফনের ব্যবস্থাটা করি। যাও মেম্বার সাহেব আমারও লই যান। এইটাই তো বড় খুশির ব্যাপার। আও সুদ সমাজের অস্থিরতা সৃষ্টির মূল কারণ, এর দ্বারা বৈষম্য সৃষ্টি হয়। ইসলাম ধর্মে বলা হয়েছে যে সুদ নেয় এবং দেয়, এবং যে সুদের সাক্ষী দেয়, এবং কি যে সুদের কলম ব্যবহারকারী তারা সবাই সমান অপরাধী।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।